তোমরাও কি নিজেদের ব্লাউজ নিজেরা কাটিং করে বানিয়ে পরতে চাও? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমি আজকে তোমাদেরকে 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করবে সেটাই দেখাবো। তো তার জন্য প্রথমেই ফেব্রিকটাকে আমরা নিচ থেকে সমান করে নিলাম। এরপর কিন্তু আমরা ঝুলের মাপটা নেব। তো তার জন্য যে ঝুল, যতদূর ঝুল তোমরা রাখতে চাও তার সাথে 1 ইঞ্চ যোগ করে নেবে। নিয়ে যে ঝুলটা আসছে সেটাই কিন্তু তোমরা মার্ক করবে। এরপর কিন্তু আমাদেরকে নিতে হবে শোল্ডারের মাপ। তো শোল্ডারের জন্য আমি নেব 7.25 ইঞ্চ। তো এরপরে আমাদের গলার মাপটা হবে 3 ইঞ্চ। আর ছাতির জন্য আমরা উপর থেকে নিয়ে নেব 6.5 ইঞ্চ। আর উপরের শোল্ডারের মাপ অনুযায়ী কিন্তু এই যে ছাতির মাপটা বাড়া কমা করে। আর এরপরে কিন্তু সেম 7.25 ইঞ্চি দাগ দিয়ে আমরা দাগটাকে সমানভাবে এখানে দাগ কেটে দেব। আর এরপরে নেব ছাতির মাপ। তো ছাতির মাপ 36টাকে 4 দিয়ে ভাগ করে আমরা পাবো 9 ইঞ্চ। তো 9 ইঞ্চ দাগ দেবো। আর এরপরে 1.5 ইঞ্চ কিন্তু আমরা এক্সট্রা নেব। আর নিচ থেকেও সেম 30 ইঞ্চ ছিল কোমর, তো আমরা সেটাকে 4 দিয়ে ভাগ করে হবে 7.5 ইঞ্চ। তো 7.5 ইঞ্চের সাথে 2 সেন্টিমিটার আমরা এক্সট্রা নেব, সেটা টেকিনে চলে যাবে। আর 1.5 ইঞ্চ কিন্তু এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এই 1.5 ইঞ্চিটা রাখলে ভবিষ্যতে 36 সাইজ ব্লাউজটাকে তুমি 40 সাইজ পর্যন্ত বাড়াতে পারবে। আর এরপর এই দাগের মাঝামাঝিতে একটা দাগ দিলাম, আর নিচ থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ফিটিংস লাইনের সাথে এটাকে মিলিয়ে দেব। আর তারপরে এখান থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে এটাকে মিলিয়ে দেব। তোমার কাছে ফ্রেঞ্চ কার্ভ না থাকলে তুমি হাত দিয়ে এই লাইনটা দিতে পারো। এরপরে কিন্তু আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 36 সাইজ ফর্মা। আর ফর্মা আমি কিভাবে কাটিং করেছি সেটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ডিটেলস ভিডিও দিয়ে দেব। আর ফর্মা ছাড়াও কিন্তু ডাইরেক্ট কাপড়ের উপর প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা যায়। তো তোমরা যদি সেটার ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার হাতা কাটিংটা করা যাক। তার জন্য 10 ইঞ্চ নিতে হবে। তো তোমরা তোমাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী ঝুলটা নিতে পারো। এরপরে কিন্তু আমরা 3.5 ইঞ্চি একটা দাগ দেব। আর এবার এখান থেকে একটা সোজা লাইন টেনে দেবো। উপর থেকেও কিন্তু 3.5 ইঞ্চিতেই দাগ দেওয়া হয়েছে। এবার আমরা যেটা নেব সেটা হচ্ছে ফিটিংস লাইন। তো আমি এখান থেকে 7 নিয়েছি আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি। এই মাপটাকে এখানে মেপে 7 ইঞ্চি নিয়েছি আর ওদিকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, যেটা পরে বাড়ানোর জন্য রেখে দেব। আর এরপরে কিন্তু মুহুরির মাপটাকে হাফ করে নিয়েছি। যদি 10 হয় 5 নেবে, 12 হলে 6 নেবে। আর এরপরে এই দাগ দুটোকে মিলিয়ে দেব। হাতা কিন্তু রেডি। এবার এখান থেকে জাস্ট 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে এটাকে তোমাদের হাতার একটা শেপ দিয়ে দিতে হবে। এবার কিন্তু তালপাট কাটিংটা আমাদের করতে হবে। তো সেটার জন্য আমরা এখান থেকে 1/2 ইঞ্চি কিন্তু মুড়ে নেব। তো 1/2 ইঞ্চি প্রথমে আমরা এখান থেকে দাগ দিয়ে নিলাম। আর এবার এইটুখানি অংশকে আমাদেরকে মুড়ে দিতে হবে। আর তারপরে বাড়তি যে অংশটা দেখতে পাচ্ছ বেরিয়ে আছে, এটাকে কিন্তু কেটে দিতে হবে। তো এটাকে কাটার পরে কিন্তু আমাদের তালপাটটা রেডি হয়ে যাবে। এইভাবে কাটিং করলে কিন্তু খুব ভালো ফিনিশিং আসবে। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য অবশ্যই ফলো করে পাশে থেকো।